মেয়ে মারা গেছেন, শোকে স্তব্ধ বাবা। সব জটিলতা শেষ করে মেয়ে জেসমিনের লাশ দাফনের প্রস্তুতি নেয় পরিবার ও স্বজনরা। মরদেহ দাফনের জন্য সামাজিক কবরস্থানে কবর খনন করা হয়, কিন্তু কবর খনন শেষ হলে কবরস্থান কমিটির লোকজন সদস্য না হওয়ায় জেসমিনের বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় সামাজিক গোরস্থানে খনন করা কবরে দাফন হয়নি জেসমিনের। কবর খননের পর দাফনে বাধা দেয়ায় এলাকা জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। বিষয়টি সমাধানের জন্য সব পক্ষ বসে সারাদিন আলোচনা করা হলেও কাজ হয়নি। পরে বাধ্য হয়ে সন্ধ্যায় বাড়ির একপাশে পুনরায় কবর খনন করে মরদেহ দাফন করা হয়। ঘটনা নাটোরের বড়াইগ্রাম উপজেলার। মৃত জেসমিন বেগম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের লোকমান হোসেন ফকিরের বড় মেয়ে এবং গোয়ালফা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সমজান আলীর স্ত্রী। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে জেসমিন বাবার বাড়িতে অতিরিক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। শুক্রবার তার মরদেহ দাফনের জন্য সভাপতির অনুমতি নিয়ে স্বজনরা বড়াইগ্রামের লক্ষ্মীপুর সামাজিক কবরস্থানে কবর খনন করেন, কিন্তু কবর খনন শেষ হলে জেসমিনের বাবার কাছে ৫,০০০ টাকা চাঁদা দাবি করেন কমিটি। টাকা দিতে না পারায় মরদেহ সামাজিক গোরস্থানে দাফন করতে দেওয়া হয়নি। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওরা বাঁশ টাস কাইতে রেডি হয়েছে, পরে আমি এক পাও দুই পাও করে যাই করে এত সময় হয়ে গেল, ওটি সারা হইল না। যা যে মেলা লোকজন, ওটি কি হয়েছে যেটি মাটি দিতে দিবে না। পরে আমি নিজেও তার হাত পাও ধরল না, ওরা আমার দিতে দিল না। আমি হতে পাইছি, আমি তো আর জানি না যে আমার ভাস্তি মারা যাবি, আর আমিও তো এই জায়গার সদস্য। হয়তো ভাই আসে নাই, সেই রিস্ক আমি বলতেছি যে টাকা 12,000 আমি দিব। কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিন জানান, মরদেহ দাফন করতে না দেওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। নিহতের বাবা গোরস্থানের সদস্য ছিলেন না। কবর খননের আগে বিষয়টি তারা জানতেন না। এটা 10 জনের বিষয়। আমি সভাপতি আছে ঠিক আছে, কিন্তু 10 জন যদি না মানে আমি একা কিছু করে দিতে পারবো না। আর চান্দা, উপস্থিত চান্দার জন্য কাকে তো দাফন বন্ধ করা হয়নি। অনেকেই বোধহয় এর মধ্যে মানে কমপক্ষে 50 জন আছে, 1,000 টাকা করে দেওয়ার টাকা লেগে দোকান দাফন বন্ধ করেনি। তার সদস্যই তো সে হয়নি। এখানে একটা সদস্য তো হওয়া লাগবে, সেও তা হয়নি। 2 হচ্ছে যে সে ওখানে যে গোরস্থানে ওখানেও সদস্য হয়নি, কোথাও কোনো সদস্য নাই। এখন তার এমার্জেন্সি একটা সমস্যা হয়েছে, এটা তখন বলছে যে না, এই এমার্জেন্সি লাশ আমরা একটু মারিয়ে দেবো না। এই একটা হয়নি, পরে ওরা নিয়ে যায় ওদের জায়গাতে ওরা দাফন করছে। এ বিষয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল জানান, কবর খননের পর দাফনে বাধার বিষয়টি খুবই ন্যাক্কারজনক। এমন অমানবিক কাজ করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি। কেউ আমার কাছে অভিযোগ করেনি, আসলে জানি না, অভিযোগ তো আসেনি। অভিযোগ আসলে জানতাম। তো যদি কেউ অভিযোগ করে বা যেটা আপনার কাছ থেকে শুনলাম, আমি নিজেও আসলে এত অমানবিক একটা কাজ আমার জানা নেই। আমি তদন্ত করে বিষয়টা কি হয়েছে আসলে জানার চেষ্টা করবো। মাত্র ৫,০০০ টাকার জন্য কবর দিতে না দেওয়ার বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সদস্য না হওয়ায় কবর দিতে না দিলে সেটা আগেই না করা উচিত ছিল, কিন্তু খননের পর কবর দিতে না দেওয়ার বিষয়টি ঠিক হয়নি বলছেন স্থানীয়রা। সুরজ আহমেদ, কালবেলা।